बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমি ইশরাক আহমেদ, প্রভাষক ইংরেজি, নবকুমার ইনস্টিটিউশন অ্যান্ড প্রফেশনাল কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। You are most welcome to the online class provided by নবকুমার ইনস্টিটিউশন অ্যান্ড প্রফেশনাল কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় কানেক্টরস। তোমাদের কানেক্টরস ফ্লেভার আছে তা আমি জানি। আমি গত ক্লাসে কিছু কানেক্টরস নিয়ে আলোচনা করেছি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো কানেক্টরস বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। দ্যাটস হয় আমি কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরসের ব্যবহার নিয়ে আলোচনা করব। Connectors আসলে কি? Connectors is a word which suggests a connection between two words, phrase, clause and sentences. বিষয়টা যদি আমরা বাংলা অনুধাবন করি তাহলে এরকম আরো সহজ মনে হবে। যে শব্দ দুইটি বাক্যের মধ্যে সুসংগতি এবং ধারাবাহিকতা বজায় রাখে তাকে কানেক্টর বলে। আরো সহজ করে বললে বিষয়টা এরকম দাঁড়ায়, দুইটি বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো দিয়ে কানেকশন তৈরি করা হয় তাকে কানেক্টরস বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো গ্রামাটিক্যাল অন্যান্য আইটেমগুলো যখন আমরা আলোচনা করি বা সমাধান করতে যাই, তাহলে একটি ইন্ডিভিজুয়াল বাক্য ভালো করে স্টাডি করলে সেটা আমরা সমাধান করতে পারি। ফর এক্সাম্পল, আর্টিকেল, প্রিপজিশন, রাইট ফর্মস অফ ভার্ব এটসেট্রা। কিন্তু কানেক্টরসের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। কানেক্টরসের কোশ্চেন সলভ করার জন্য পাশাপাশি দুইটা বাক্য খুব ভালো করে পড়তে হয়, দেন কানেক্টরসের কোশ্চেন সমাধান করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে একটা বিষয় না বললেই না, তা হচ্ছে তোমরা যখন গ্রামার, আর্টিকেল, প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন, লেটার ইত্যাদি বাংলায় আলোচনা করো, বাংলায় লেখো, তখন কি তোমাদের বলে দিতে হয় কোথায় সুতরাং হবে, কোথায় অতএব হবে, কোথায় যেহেতু হবে, কোথায় সেহেতু হবে, এগুলো বলে দিতে হয়? বলে দিতে হয়। অটোমেটিক্যালি তোমাদের কলমের ডগায় চলে আসে। ইংলিশটাও ঠিক তেমনি, ডিফারেন্সটা হচ্ছে ওটা বাংলা আর এটা ইংরেজি। তাহলে বিষয়টি কি দাঁড়ালো, যদি তুমি কানেক্টরসের প্যাসেজটি পড়ে অর্থ অনুধাবন করতে পারো তাহলে সঠিক কানেক্টরসটা তোমার জন্য আইডেন্টিফাই করা সহজ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একটা কথা, আমরা কিন্তু সবসময় কানেক্টরসের ব্যবহারটা করে থাকি। আমরা দৈনন্দিন কথা বলার ক্ষেত্রে তোমরা যখন বন্ধুদের সাথে কথা বলো তখনও কিন্তু তোমরা কানেক্টরস ব্যবহার করো। পরীক্ষায় যখন লেখো তখনও কিন্তু কানেক্টরস ব্যবহার করো, কিন্তু তোমরা অনুধাবন করো না, বিষয়টি নিয়ে কখনো ভাবো না। সেটা এরকম দেখো, তোমরা যখন বন্ধুদের সাথে কথা বলো তখন কিন্তু তোমরা বলো, সুতরাং বলো, যেহেতু বলো, সেহেতু বলো, অতএব বলো। কানেক্টরস আসলে ভাষাকে আকর্ষণীয় করে তোলে। আবার অন দ্য আদার হ্যান্ড, যখন তোমরা ইংলিশে স্পিকিং করো তখন কিন্তু তোমরা বলো হোয়াট এভার, হাউ এভার, সো, অ্যাজ এ রেজাল্ট, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা ব্যবহার করে থাকো। এই ওয়ার্ডগুলো ব্যবহার করলে তোমার ভাষাটা অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। তোমার লেখার ক্ষেত্রে তোমার লেখাটাও অত্যন্ত প্রাঞ্চল এবং সুন্দর হয়ে উঠবে। সুতরাং কানেক্টরস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমার লেখা এবং বলা দুটোই আকর্ষণীয় করে তোলে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি মূল আলোচনায় যাব। এখন তোমাদের কিছু কানেক্টরস নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ কানেক্টরস নিয়ে আলোচনা করব, যেগুলো ব্যবহার করে তুমি দুইটা বাক্যের মধ্যে কানেকশন এস্টাবলিশ করতে পারবে। সেগুলো হচ্ছে, তবে বোর্ডের দিকে দেখাও, বোর্ডে একটা প্যাসেজ লেখা আছে, কিছু গ্যাপ দেওয়া আছে। এই গ্যাপগুলো পূরণ করার জন্য প্যাসেজটি আমরা অত্যন্ত যত্ন সহকারে করব
অর্থ অনুধাবন করার চেষ্টা করব। পাশে কিছু কানেক্টরস দেওয়া আছে, এই কানেক্টরস গুলো নিয়ে এই প্যাসেজটা আমরা পূর্ণ করব। প্রথমে দেখা যায় এখানে কি ধরনের কানেক্টরস গুলো দেওয়া আছে। আমরা যখন স্থান নির্দেশ করব তখন সেখানে আমরা ইয়ার, ডিয়ার, ওয়ার এটসেট্রা আরো অনেক কানেক্টরস আছে। আমি যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো এখানে লিখেছি। দেন সময়কে নির্দেশ করার জন্য আমরা যে সকল কানেক্টরস ব্যবহার করতে পারি তা হচ্ছে when, while, as soon as, after, before, at present, etc. এছাড়া আরো অনেক কানেক্টর আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখানে সময় উল্লেখ থাকবে সেখানে আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করব। দেন ফলশ্রুতিতে কথাটা উল্লেখ আছে, লাইক আমরা যখন কোনো কথা বলি সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে একটা কথা এসে যায়, তো দেন আমরা এই ধরনের কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি। যেমন ধরুন অ্যাজ এ রেজাল্ট, দাস, দেয়ারফর এটসেট্রা। দেন কাজের ধরন, যদি আমরা কাজের ধরন প্রকাশ করি যে কাজটা আমরা কিভাবে করলাম, এই ধরনের কোনো কথা যখন চলে আসবে তখন আমরা এই কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি। যেমন ধরো হাউ, অ্যাজ, সো এটসেট্রা। উপসংহার, শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো আমরা কোনো একটা লেখার শেষে উপসংহার টানি, তারপরে কোনো কথা বলার ক্ষেত্রে আমরা সব শেষে উপসংহার টানি। সেক্ষেত্রে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করব, ইন শর্ট, ইন ব্রিফ, টু সাম আপ, অ্যাবভ অল এটসেট্রা, এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব। তো এগুলো এখন আমরা কিভাবে এই প্যাসেজটিতে বসাবো। দেখো, দ্যাট ইজ এ প্লেগ্রাউন্ড বিসাইড আওয়ার হাউস। আমার বাড়ির পাশে একটা খেলার মাঠ আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, এখানে কিন্তু স্থান নির্দেশ করা হচ্ছে। আমার বাড়ির পাশে একটা খেলার মাঠ আছে, স্থান নির্দেশ করা হচ্ছে। স্থান নির্দেশ করার ক্ষেত্রে আমরা যে কানেক্টরসগুলো ব্যবহার করতে পারবো, এখানে আছে হিয়ার, দেয়ার, ওয়্যার এটসেট্রা। তো এখান থেকে আমরা দেখো দেয়ার কানেক্টরসটা নিতে পারি, দেয়ার কানেক্টরসটা নিতে পারি আমরা। তো দেখো এখন অর্থটা ঠিক থাকবে। দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড বিসাইড আওয়ার হাউস। আমার বাড়ির পাশে একটা খেলার মাঠ আছে। পরের বাক্যটা দেখো, one day dash playing cricket I got myself injured. যখন আমি একদিন যখন আমি ক্রিকেট খেলছিলাম, I got myself injured, আমি আহত হয়েছিলাম। দেখো এখানে সময় নির্দেশ করা হচ্ছে। সময় নির্দেশ করার ক্ষেত্রে আমরা কি ধরনের কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি? when, while, as soon as, after, before এটসেট্রা দেওয়া আছে। এখান থেকে মোস্ট সুইটেবল কানেক্টরসটা নিয়ে আমরা এখানে বসে দেব। দেখো এখানে আমরা while বসাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে অনেকগুলো কানেক্টরস দেওয়া আছে, তার ভিতর থেকে আমি whileটা নিলাম। তোমরা এখন বলতে পারো তাহলে হয় না আমি কি বসাতে পারতাম না? তোমার কথার অত্যন্ত যুক্তি আছে, কিন্তু এখানে আমরা হয় বসাতে পারবো না। তোমরা রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে জানো, হয় এর পর যদি কোনো ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি যুক্ত হয়, হয় বসালে তা কিন্তু হবে না। তো এখানে দেখা গেল শুধু কানেক্টর যেটা দেওয়া আছে সেটা বসালেই যে যথেষ্ট তা কিন্তু না, আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা দেখতে হবে। এর উপর বেস করে কিন্তু আমরা কানেক্টরটা বসাতে পারি। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ড্যাশ I got myself, my friend took me to the hospital. I got injured, যে মাত্রই আমি আহত হলাম আমার বন্ধুরা আমাকে হসপিটালে নিয়ে গেল। তো যে মাত্রই কথা যদি থাকে এটাও কিন্তু সময় নির্দেশ করা হচ্ছে। সময় নির্দেশ করার ক্ষেত্রে আরো একটা কানেক্টরস দেওয়া আছে, as soon as। as soon as কথার অর্থ হচ্ছে যে মাত্রই। এখানে কিন্তু দুইটা বাক্য দেওয়া আছে, একটা হচ্ছে I got injured আর একটা দেওয়া আছে my friend took me to the hospital। এখানে আরেকটা রাইট ফর্মস অফ ভার্বের ব্যবহার আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, এখানে আমরা as soon as বসাতে পারি।
কথার অর্থ হচ্ছে যে মাত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, as soon as I got injured, as soon as সেরকম বাক্যে ব্যবহার করা যায় যে একটা ঘটনা ঘটার পরেই যদি দ্বিতীয় আরেকটা ঘটনা পরপরই ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা as soon as বসাতে পারবো। তাহলে এখানে অর্থগত দিক দিয়ে এবং গ্রামাটিক্যাল দিক দিয়ে বাক্যটা রাইট আছে। দেখো, as soon as I got injured past indefinite টেন্সে আছে, পরের বাক্যটা past indefinite টেন্সে আছে, সুতরাং বাক্যটা রাইট। Then my parents also rushed to the hospital. তারপরে কি হলো, ফলে আমার পিতামাতা হসপিটালে ছুটে চলে গেল and they became worried, এবং তারা চিন্তিত হলো। যাই হোক, প্রথমে ড্যাশ দেওয়া আছে এখানে, তো এই ঘটনাগুলো ঘটার ফলেই কিন্তু আমার পিতামাতা হসপিটালে ছুটে চলে গেল। ঘটনাটা কি ছিল, আমি ইনজিওর্ড হয়ে গেছি, যার কারণে আমার বন্ধুরা হসপিটালে নিয়ে গেছে। এই সংবাদটা শোনার ফলে তারই ফলশ্রুতিতে কিন্তু আমার পিতামাতা হসপিটালে ছুটে চলে গিয়েছে। তো ফলশ্রুতিতে কথা যদি থাকে তাহলে আমরা অ্যাজ এ রেজাল্ট বসাতে পারি, অ্যাজ এ রেজাল্ট। দেখো, তাহলে ফলে আমার পিতামাতা এই খবরটা পাওয়ার পর হসপিটালে ছুটে গিয়েছিল and they became worried, তারা চিন্তিত হয়েছিল about সম্বন্ধে, কি সম্বন্ধে, I got myself injured, আমি কিভাবে আহত হলাম সে সম্পর্কে তারা চিন্তিত হয়েছিল। তাহলে এখানে কিভাবে কথা যদি হয় তাহলে হাউ কানেক্টরসটা আমরা এখানে সহজে বসাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, কাজের ধরন যদি প্রকাশ করে তাহলে হাউ, অ্যাজ, সো এটসেট্রা বসাতে পারি। তাহলে এখানে মোস্ট সুইটেবল অর্থ হচ্ছে হাউ। দেন dash 2 days I was able to come back home, তাহলে এখানে বোঝানো হচ্ছে যে দুই দিন পর আমি কি হয়েছিলাম, সুস্থ হয়েছিলাম, বাড়ি আসার জন্য আমি যথেষ্ট সুস্থ হয়ে গেছিলাম, বাড়ি আসতে পেরেছিলাম। কিসের জন্য সেটা অবশ্যই পরে, অবশ্যই সেটা বিফোর হবে না, অবশ্যই আফটার হবে। তো সেই জন্য আমরা এখানে সময় আফটার বসাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আফটার 2 days I was able to come back home, 2 দিন পরে আমি বাড়ি ফিরে আসতে সক্ষম হয়েছিলাম। That it was a different type of experience for me, দেখো এখানে উল্লেখ করা আছে it was a different types of experience। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগে বলেছি কোনো বক্তব্যের শেষে আমরা কিন্তু উপসংহার দিই, তাহলে সেক্ষেত্রে যে ধরনের কানেক্টর আমরা ব্যবহার করতে পারি তা হচ্ছে in short, in brief, to sum up, above all, etc. তাহলে এখান থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড এখানে আমরা above all বসাবো। তো এখানে এই লেসন থেকে আমরা কি জানতে পারলাম? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তুমি যত ভালো করে প্যাসেজটি অর্থ করতে পারবে, অর্থ অনুধাবন করতে পারবে, তত সহজে তুমি কানেক্টরসটা আইডেন্টিফাই করতে পারবে। তোমার জন্য কানেক্টরস বিষয়টি অত্যন্ত সহজ হয়ে যাবে। তো আমার মনে হয় ইনশাআল্লাহ তোমরা এখান থেকে তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আবার বলছি যে দেয়ার ইজ প্লেগ্রাউন্ড বিসাইড আওয়ার হাউস, আমাদের বাড়ির পাশে একটি খেলার মাঠ ছিল। ওয়ান ডে হোয়াইল প্লেইং ক্রিকেট, একদিন যখন আমি ক্রিকেট খেলতেছিলাম, আই গট মাইসেলফ ইনজিওর্ড, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বা আমি আহত হয়েছিলাম। অ্যাজ সুন অ্যাজ আই গট ইনজিওর্ড, যে মাত্রই আমি আহত হলাম, মাই ফ্রেন্ডস টুক মি টু দ্য হসপিটাল, আমার বন্ধুরা আমাকে হসপিটালে নিয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট মাই প্যারেন্টস অলসো রাশ টু দ্য হসপিটাল, আমার পিতামাতা হসপিটালে ছুটে চলে গিয়েছিল। and they became worried, তারা চিন্তিত হয়েছিল about how I got myself injured, আমি কিভাবে আহত হয়েছিলাম।
I was able to come back home. আমি বাড়ি ফিরতে সক্ষম হয়েছিলাম, মানে আমি ভালো হয়ে গেছিলাম, যার কারণে বাড়ি ফিরতে সক্ষম হয়েছিলাম। Then above all, it was a different type of experience for me. এটা আমার জীবনে অন্যরকম একটা অভিজ্ঞতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় বিষয়টি তোমার কাছে অত্যন্ত সহজ হয়েছে আশা করি। এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো। Sequential word, ঘটনার চলমানতা। সিকোয়েন্সিয়াল ওয়ার্ডার মানে হচ্ছে ঘটনার চলমানতা। এই ক্ষেত্রে আমরা কি ধরনের কানেক্টরস গুলো ব্যবহার করি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখানে আমরা ব্যবহার করতে পারি ফার্স্ট, at first, at last, firstly, secondly, thirdly, after that, then, it is. এখানে আমরা এই ধরনের কানেক্টরস গুলো ব্যবহার করতে পারি। ঘটনার চলমানতাটা কি? কোন একটা ঘটনার পর যদি একটার পর একটা ঘটনাগুলো আমাদের সামনে চলে আসে, তাহলে আমরা এই ধরনের কানেক্টরস গুলো ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি তোমাদের কাছে সহজ হবে। দেখো, I have many things to do. Dash, I will complete my homework. I will take my dinner. Dash, I will watch TV. Dash, I will go to sleep at night. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো যে I have many things to do, আর আমার অনেক কিছু করার আছে। প্রথমে বলা হচ্ছে dash I will complete my homework। প্রথমে আমি কি করব? আমি আমার বাড়ির কাজটা করব। তারপর আমি কি করব? আমি আমার ডিনার খাবো। তারপর আমি কি করব? টিভি দেখব। তারপর কি করব? আমি রাতে ঘুমাতে যাব। তাহলে এই কাজগুলো পরপর হচ্ছে না, তাহলে আমরা এখানে কি ধরনের কানেক্টরস গুলো বসাতে পারি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখানে বসাতে পারি। দেখো, প্রথমে বসাতে পারি at first, বসাতে পারি ফার্স্ট, বসাতে পারি। তাহলে at first I will complete my homework। তারপরের ইংলিশটা কি শিক্ষার্থী বন্ধুরা? তারপরে ইংলিশ হচ্ছে then I will take my dinner। তারপর আমি আমার রাতের খাবার খাবো। তারপর আমরা কি করব? পরবর্তীতে আমরা কি করব? তার ইংলিশ কি? after that অর্থ হচ্ছে পরবর্তীতে I will watch TV and finally
সব শেষের কথাকে আমরা ফাইনালি লিখতে পারি। ফাইনালি আই উইল গো টু স্লিপ এট নাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমার মনে হয় বিষয়টি তোমাদের কাছে অত্যন্ত সহজ হবে। একটু খেয়াল করে দেখো, অর্থগুলো যদি আমরা অর্থগুলো করার চেষ্টা করি তাহলে বিষয়টি তোমাদের কাছে সবচেয়ে সহজ হবে। সেটা হলো কি, আই হ্যাভ মেনি থিংস টু ডু। অ্যাট ফার্স্ট আই উইল, সর্বপ্রথম আমি কি করব, আমার বাড়ির কাজ সম্পন্ন করব, তারপর আমি রাতের খাবারগুলো খাবো, তারপরে আমি কি করব, আই উইল ওয়াচ টিভি, এবং সবশেষে কি করব, আমি রাতে ঘুমাতে যাব। এই কাজগুলো পরপর হওয়ার কারণে আমরা এই ধরনের কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ যে আলোচনাগুলো তোমাদের সামনে করেছি, ইনশাআল্লাহ তোমরা যদি বাসায় বারবার প্র্যাকটিস করো তাহলে বাক্যের মধ্যে কানেকশন এস্টাবলিশ করতে পারবা। কানেক্টরস তোমাদের কাছে অত্যন্ত সহজ হবে। কানেক্টরসের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, তোমরা যদি কানেক্টরসের প্যাসেজটি, এখানে তোমাদের পরীক্ষার কোশ্চেনে কানেক্টরসের প্যাসেজটা থাকবে 7 থেকে 8 লাইনে। এখানে বিষয়বস্তু এবং উপস্থাপনা অন্য প্যাসেজের মতোই হবে। তোমাকে কানেক্টরসের প্যাসেজটি অত্যন্ত যত্ন সহকারে বারবার করতে হবে, অর্থ অনুধাবন করতে হবে, দেন সুইটেবল একটা কানেক্টরস ফাইন্ড আউট করতে হবে, তারপর উক্ত গ্যাপে যে কানেক্টরসটা দরকার সেখানে সেই কানেক্টরসটা বসে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় বিষয়টি তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়েছে। ইনশাআল্লাহ বাসায় যদি প্র্যাকটিস করো তাহলে আরো সহজ হবে। Connectors totally depend on your practice. Otherwise, it is quite impossible to solve this problem. আশা করি তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে। আর একটা জিনিস তোমরা মনে রেখো, তোমরা our country is going through some miserable condition. Don't be panic. It is not transient. It is transient also. Please remember it. All sorrows and suffering will remove from the sky of melancholy. Again, golden sun will be seen in the sky. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিজে সুরক্ষিত থাকো, পরিবারকে সুরক্ষিত রাখো, তাহলে দেশ সুরক্ষিত থাকবে। আজ এ পর্যন্তই, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ।